বন্ধুরা, আধুনিক পৃথিবী যেন এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিটি দেশ লড়ছে তার সীমান্ত, সম্মান আর অস্তিত্ব রক্ষার জন্য। ভূমি, আকাশ, সমুদ্র, কোথাও শান্তি নেই। চারপাশে শুধু একটাই শব্দ, ক্ষমতা। প্রতিটি রাষ্ট্র আজ বানাচ্ছে এমন বিধ্বংসী অস্ত্র যার এক আঘাতেই শত্রু ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু সমুদ্র যখন রণাঙ্গন হয়ে ওঠে, তখন এক নামই সবার আগে উচ্চারিত হয়, এয়ারক্রাফট ক্যারিয়ার। বন্ধুরা, এটা কেবল একটা যুদ্ধজাহাজ নয়, এটা এক ভেসে থাকা বিমান ঘাঁটি, এক চলমান দুর্গ। মাঝ সমুদ্রে এ যেন একটি ভ্রাম্যমান শহর, যেখান থেকে মুহূর্তেই আকাশে উঠতে পারে বিধ্বংসী যুদ্ধ বিমান, ছুটে যেতে পারে শত্রুর বুকে। এই এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো শত্রুপক্ষের মনে তৈরি করে চরম আতঙ্ক, কারণ একবার যদি এরা সামনে আসে, যুদ্ধের রূপরেখা মুহূর্তেই বদলে যায়। আজ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এবং উন্নয়নশীল দেশগুলো এই ভাসমান ইস্পাতের দৈত্যগুলোর মালিক। এদের হাতেই নির্ভর করে সমুদ্র নিয়ন্ত্রণের ক্ষমতা, আর এদের উপস্থিতি নির্ধারণ করে কে আসল সমুদ্রের অধিপতি। আজকের এই রোমাঞ্চকর ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব সেই সব ভয়ঙ্কর, শক্তিশালী এবং অত্যাধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর জগতে, যাদের দেখে শত্রুর রক্ত হিম হয়ে যায়। তাই চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আইএনএস কাভুর 2004 সালে এই দৈত্যকার জাহাজটি প্রথমবারের মতো জলযাত্রা করে এবং 2008 সালে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় ইতালির নৌবাহিনীতে। এটি শুধু একটি যুদ্ধজাহাজ নয়, বরং ইতালির সামুদ্রিক প্রতিরক্ষার এক অটল স্তম্ভ। ইতালির নৌবাহিনীতে মাত্র 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, আর কাভুর তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং শক্তিশালী। দৈর্ঘ্যে এটি প্রায় 240 মিটার, মানে 2.5টি ফুটবল মাঠের সমান। বিশাল এই ডেকে একসাথে জায়গা হয় 20টি যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের। কেবল আকাশ নয়, এই জাহাজ ভূমিতেও যুদ্ধের জন্য তৈরি। এটি 25টি ট্যাঙ্ক পর্যন্ত বহন করতে পারে। অর্থাৎ এটি একটি মাল্টি রোল যুদ্ধজাহাজ, যা আকাশ থেকে ভূমি সব জায়গায় ভয়ঙ্করভাবে আঘাত হানতে পারে। এর শক্তির উৎস হলো 4টি গ্যাস টারবাইন ও 6টি ডিজেল জেনারেটর, যা মিলে প্রতি ঘন্টায় 52 কিলোমিটার বেগে এই ইস্পাতের দৈত্যকে সমুদ্রে বয়ে ছুটিয়ে নিয়ে যায়। এই জাহাজে কর্মরত থাকে প্রায় 145 জন নৌসেনা, 203 জন বিমান কর্মী, 240 জন কন্ট্রোল স্টাফ, 325 জন কমান্ডো। কাভুর শুধু যুদ্ধের ময়দানই নয়, মানবতার পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছে। 2010 সালের হাইতির বিধ্বংসী ভূমিকম্পে ইতালি এই জাহাজকে পাঠিয়েছিল উদ্ধার অভিযানে, এবং কাভুর সেখানে অনন্য দক্ষতায় মানবিক সহায়তা দিয়ে শ্রদ্ধা অর্জন করে। এই যুদ্ধজাহাজ কেবল সমুদ্র দখলের প্রতীক নয়, বরং এটি প্রমাণ করে শক্তি তখনই পরিপূর্ণ হয় যখন তাতে থাকে দায়িত্ববোধ এবং মানবিকতা। চার্লস দ্য গোল। এবার চলুন দেখে নেওয়া যাক ইউরোপের একমাত্র নিউক্লিয়ার চালিত বিমানবাহী যুদ্ধজাহাজ, ফ্রান্সের গর্ব চার্লস দ্য গোল। এই যুদ্ধজাহাজের নামকরণ করা হয়েছে ফ্রান্সের কিংবদন্তি রাষ্ট্রপতি চার্লস দ্য গোলের নাম অনুসারে, যিনি ছিলেন একজন দূরদর্শী নেতা এবং ফরাসি জাতীয়তাবাদের প্রতীক। 2001 সালে এই জাহাজটি আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় ফরাসি নৌবাহিনীতে, এবং এরপরই এটি বিশ্বকে বুঝিয়ে দেয় ফ্রান্স কেবল সংস্কৃতির জন্য নয়, শক্তির জন্য পরিচিত। ইরাক অভিযানের সময় এই যুদ্ধজাহাজ বাগদাদির বিরুদ্ধে অভিযান চালিয়ে তার সামরিক শক্তি এবং কৌশলিক দক্ষতার স্পষ্ট প্রমাণ দিয়েছিল। এটি পশ্চিম ইউরোপের একমাত্র নিউক্লিয়ার চালিত এয়ারক্রাফট ক্যারিয়ার, যা একে অন্যকে অন্য যে কোনো যুদ্ধজাহাজের চেয়ে অনেক বেশি স্থায়িত্ব এবং ক্ষমতা দেয়। দৈর্ঘ্য 262 মিটার, ওজন 40,000 টনেরও বেশি। এটি যেন সমুদ্রের উপর ভেসে চলা এক চলন্ত দুর্গ। ঘন্টায় 27 নটিক্যাল মাইল, প্রায় 50 কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই দৈত্যকার জাহাজটি সমুদ্রের বুকে দাপিয়ে বেড়াতে পারে বছরের পর বছর। এতে 40টি ফাইটার জেট রাখা যায়, যার মধ্যে রয়েছে ফ্রান্সের অত্যাধুনিক সুপারসনিক এবং বিধ্বংসী রাফাল যুদ্ধ বিমান।
এর দুটি পারমাণবিক রিঅ্যাক্টর একে অসীম দূরত্ব পাড়ি দেওয়ার ক্ষমতা দেয় এবং প্রায় ৪৫ দিন পর্যন্ত কোনো রিফুয়েল ছাড়াই যুদ্ধ চালিয়ে যেতে পারে। এই যুদ্ধজাহাজ প্রায় ৫০০ টন অস্ত্র বহন করতে পারে এবং একসাথে ৮০০ জন কমান্ডো নিয়ে অভিযান চালাতে সক্ষম। এইচএমএস কুইন এলিজাবেথ। ২০১৭ সালে এইচএমএস কুইন এলিজাবেথ আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় রয়্যাল নেভিতে, আর সেই থেকেই এটি হয়ে ওঠে ব্রিটেনের সামুদ্রিক আধিপত্যের এক জীবন্ত প্রতীক। দৈর্ঘ্যে এটি ২৮০ মিটার আর ওজনে প্রায় ৬৫,০০০ টন। এটাই ব্রিটেনের ইতিহাসে নির্মিত সবচেয়ে বৃহৎ যুদ্ধজাহাজ। এই জাহাজের শক্তিশালী ইঞ্জিনগুলো ১ ঘন্টায় ৪৬ কিলোমিটার বেগে সমুদ্রপথে ছুটে চলার ক্ষমতা রাখে, আর এর অভিযান রেঞ্জ প্রায় ১৯,০০০ কিলোমিটার। অর্থাৎ একবার যাত্রা শুরু করলে বিশ্বের প্রায় যে কোনো প্রান্তে পৌঁছাতে সক্ষম। বিশাল ডেকে ৪০টিরও বেশি যুদ্ধ বিমান একসাথে রাখা যায়, যার মধ্যে রয়েছে বিশ্বের অন্যতম অত্যাধুনিক এবং ভয়ঙ্কর F-35 লাইটনিং টু স্টিল জেট। শুধু যুদ্ধ বিমান নয়, এটি বহন করতে পারে আক্রমণাত্মক চিনুক হেলিকপ্টার এবং বিধ্বংসী অ্যাপাচি গানশিপও। ফলে এটি আকাশ ও ভূমি দুই ক্ষেত্রেই ভয়ঙ্করভাবে আঘাত হানতে সক্ষম। এই ভাসমান দুর্গে ১৬০০ জন নাবিক, অফিসার এবং কমান্ডো একসাথে কাজ করতে পারে। সুরক্ষার জন্য এতে রয়েছে ৩০০ mm অটোমেটিক গান ও মিনিগান সিস্টেম, যা যে কোনো আক্রমণ প্রতিহত করতে সক্ষম। আইএনএস বিক্রমাদিত্য। ভারত মহাসাগরের বুকে গর্বের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে ভারতের গর্ব আইএনএস বিক্রমাদিত্য। ২০১৩ সালে এটি ভারতীয় নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়, আর সেই থেকেই এটি হয়ে উঠেছে হিন্দ মহাসাগরের এক অদম্য পাহারাদার। দৈর্ঘ্যে ২৮৩ মিটার, মানে প্রায় ৩টি ফুটবল মাঠের সমান, আর ওজন প্রায় ৪৪,৫০০ টন। সমুদ্র বুকে এটি যেন এক চলন্ত দুর্গ, যা চাইলেই যে কাউকে গুড়িয়ে দিতে পারে। এই ভ্রাম্যমান যুদ্ধ ঘাঁটিতে মোতায়েন করা যায় ৩০টিরও বেশি যুদ্ধ বিমান, যার মধ্যে অন্যতম হলো ভারতের আকাশ প্রতিরক্ষার গর্ব MiG-29 ফাইটার জেট। পাশাপাশি জাহাজটি বহন করতে পারে ৬টি শক্তিশালী যুদ্ধ হেলিকপ্টার, যারা আকাশ ও সমুদ্রপৃষ্ঠের নজরদারি ও আক্রমণে পারদর্শী। এই ৬টি ডিজেল জেনারেটর থেকে উৎপন্ন হয় ১৮ মেগাওয়াট বিদ্যুৎ। জাহাজটি ঘন্টায় প্রায় ৫৬ কিলোমিটার গতিবেগে সমুদ্রে ছুটে চলতে পারে। এই রণতরীতে ১৬০০ থেকে ১৮০০ জন নৌসেনা একসাথে বসবাস ও কাজ করতে পারে, আর এটি প্রায় ২ বছর পর্যন্ত সমুদ্রে টানা অভিযান চালাতে সক্ষম। আইএনএস বিক্রমাদিত্য আর শুধু ভারতের নৌবাহিনীর একটি রণতরী নয়, এটি ভারতীয় নৌশক্তির এক উজ্জ্বল প্রতীক, যাকে দেখে শত্রুরা ভয় পায়, আর ভারতবাসী গর্বে বুক ফুলিয়ে বলে, আমাদের আছে বিক্রমাদিত্য। এরপর লিয়াওনিং। তৃতীয় স্থানে রয়েছে চীনের সমুদ্র শক্তির প্রতীক লিয়াওনিং। ২০১২ সালে এই বিমানবাহী যুদ্ধজাহাজটি আনুষ্ঠানিকভাবে চীনা নৌবাহিনীতে যুক্ত হয়, আর সেদিন থেকেই এটি হয়ে ওঠে চীনের আধুনিক নৌশক্তির এক সুস্পষ্ট ঘোষণা। তবে লিয়াওনিং এর যাত্রা কিন্তু শুরু হয়নি চীনে। এটি মূলত ছিল একটি অসম্পূর্ণ সোভিয়েত যুদ্ধজাহাজ, যেটিকে চীন পুনর্নির্মাণ ও আধুনিকীকরণ করে এক নতুন রূপে রূপান্তরিত করেছে। দৈর্ঘ্যে প্রায় ৩০০ মিটার, অর্থাৎ একটি দানবাকৃতির জলযান, যেটি সমুদ্রের বুক চিরে এক বিশাল পাহাড়ের মতো জলে ভেসে চলে। এর বিশাল ডেকে ৪০টিরও মতো বিমান একসঙ্গে রাখা যায়, যার মধ্যে ১৫টি ফাইটার জেট চীনের আকাশ শক্তির এক বড় অংশ গঠন করে। এই যুদ্ধজাহাজ প্রায় ১৯০০ জন সেনা সদস্য নিয়ে কাজ করতে পারে। এত বিশাল দল নিয়ে এটি প্রায় ৭৪৫ দিন, মানে ২ বছরের বেশি সময় টানা সমুদ্রে অভিযান চালাতে সক্ষম। লিয়াওনিং এর অভিযান রেঞ্জ প্রায় ৭,০০০ কিলোমিটারের বেশি, যার মানে এটি দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে হিন্দ মহাসাগর পর্যন্ত যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারে। এই জাহাজ শুধু সমুদ্রের বুকে শক্তির প্রদর্শন নয়, এটি চীনের জিও পলিটিক্যাল উচ্চাকাঙ্ক্ষার এক জীবন্ত প্রতীক। অ্যাডমিরাল কুজনেতসভ। এটি রাশিয়ার একমাত্র সক্রিয় এয়ারক্রাফট ক্যারিয়ার, আর তাই একে ঘিরে গড়ে উঠেছে রাশিয়ান নৌশক্তির কিংবদন্তি। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের ঠিক আগে মুহূর্ত এই জাহাজটি রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়। দৈর্ঘ্যে ৩০৫ মিটার।
প্রায় এক বিশাল ধাতব শহর যা সমুদ্রের বুকে শাসকের মতো এগিয়ে চলে। এই রণতরী ঘন্টায় প্রায় 28 নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। একে চালিত করে 4টি স্টিম টারবাইন, 9টি টার্বো জেনারেটর এবং 6টি শক্তিশালী ডিজেল ইঞ্জিন। এই জাহাজে 1700 জনেরও বেশি নৌসেনা কাজ করেন এবং এটি প্রায় 45 দিন টানা সমুদ্রে অভিযান চালাতে সক্ষম। এর ডেকে মোতায়েন করা হয় সুখোই SU-33 এবং MiG-29 এর মতো বিধ্বংসী যুদ্ধ বিমান, যা রাশিয়ার আকাশ শক্তিকে সমুদ্রেও নিয়ে আসে। তবে অ্যাডমিরাল কুজনেতসভের সবচেয়ে বিপজ্জনক বৈশিষ্ট্য হলো এটি P-700 গ্রানাইট দূরপাল্লার অ্যান্টিসি মিসাইল বহন করে, যা একে অন্য যে কোনো ক্যারিয়ারের চেয়ে আলাদা করে তোলে। এই মিসাইলের সাহায্যে এটি বিমান ছাড়াও শত্রুপক্ষের নৌবহরে সরাসরি বিধ্বংসী আক্রমণ চালাতে পারে। বন্ধুরা, এই ছিল বিশ্বের বেশ কয়েকটি দেশের ভয়ঙ্কর বিমানবাহী যুদ্ধজাহাজ। বন্ধুরা, আপনার মতে কোন বিমানবাহী যুদ্ধজাহাজটি ছিল সবচেয়ে বেশি ভয়ঙ্কর বা শক্তিশালী? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আপনার মতামত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।